আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পুরুষ এবং মহিলা জিন, ইবলিস শয়তান এবং জিনের সম্পর্ক, জিনদের ধর্ম এ নিয়ে আলোচনা করব আমরা আজকের ভিডিওতে। আর আমাদের আজকের ভিডিওটি হচ্ছে জিন জাতি সম্পর্কে চতুর্থ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের পূর্বের ভিডিওগুলো থেকে জানতে পারলাম, স্পষ্ট বুঝতে পারলাম যে জিনদের মধ্যে পুরুষ এবং স্ত্রী জাতি রয়েছে। আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নং আয়াতে এর ফজিলতের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসের শেষ অংশে উল্লেখ করা হয়েছে যে এই আয়াত পড়বে আল্লাহ তাআলা তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দিবেন এবং কোনো পুরুষ এবং নারী জিন শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী 5010। ইবলিস শয়তান এবং জিনের সম্পর্ক। পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইবলিস শয়তান জিনদের একজন। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত। সে ছিল জিনদের একজন। সে তার পালনকর্তার আদেশ অমান্য করলো। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছো, অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল। সূরা আল কাহাফ আয়াত নং 50। জিনদের ধর্ম। আমাদের মতো জিনদের মধ্যেও বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। তাদের কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। নিচের আয়াতটি নিশ্চিত করে যে আমাদের মতো জিনদেরও ঈমানি বাধ্যবাধকতা রয়েছে। তাদেরও কিয়ামতের পরে আল্লাহ পাকের কাছে আমাদের মতো বিচারের জন্য দাঁড়াতে হবে। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বরগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা স্বীয় গুনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল। সূরা আল আনআম আয়াত নং 130।